দেখো মা লক্ষ্মী, আমি তোমার ভক্তি শ্রদ্ধা দেখে বড় খুশি হয়েছি, কিন্তু ছেলেটার ভক্তি আমি কম। তাই তোমাকে দিলাম আশীর্বাদ, ঠাকুর যেন প্রায় তোমার মনের সাথ হবে। মাগো, আমি পড়েছিলাম ওই শ্মশান খানে ধ্যানে, আজ কেন এই নিশ্চিত আমায় তোমরা স্মরণ করেছো? বাবা ধর্মরাজ, এই বাসর ঘরে আমি আপনার কেন দেখেছি জানেন? তবে তার আগে একটি কথা, এই যে আপনি সংসার ধর্ম ত্যাগ করে শ্মশান ঘাট করে আছেন, আজ আপনার ওই ধ্যানটি ভঙ্গ করার জন্য আমি আপনার কাছে দরখাস্ত করে একবার ক্ষমা চেয়ে আচ্ছা দেখো না, তবে আমাকে কোন কারণে কেন কিসের জন্য ডেকেছো একবার বলো তো? বাবা ধর্মরাজ, একবার এই বাসরের দরজার চৌকাঠ পার হয়ে আপনি ভিতরে প্রবেশ করে আসুন, তারপরে বলবো কেন আসছি। বাবা, আপনাকে এই জন্য ডেকেছি, আমরা স্বামী স্ত্রী দুজন পাশা খেলা করবো, আপনি দুই জন করে দেখবেন এই খেলায় কে জিতেছে আর কে হেরেছে। দেখো না, কি খেলা? পাশা খেলা। পাশা খেলি তো পাশা 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 বুঝেন? পাশা পাশা ক্যামেরা তো ভালো। তোর এত বড় হাসপাতলা? আমি একজন সংসারটাকে সন্ন্যাসী মানুষ, সব ধ্যান ধ্যানে পড়ে থেকে শ্মশান ঘাটে ছোট্ট একটি সত্যি কথা রাখাই। আমার এই মুখে যদি আমি একটা মিথ্যা কথা বলি, আমার অনুসরণ সব আর তুই আমাকে বলছে মিথ্যা কথা বলতে? মিথ্যাটা থাকলে বললে ভালো কথা শুনতে। আরে সত্য বলবি স্বর্গে যাবি, মিথ্যা বলবি নরকে যাবি। আমি তো আসতে বলছি। আমার বলছে রে আমি তো ঘুষ খাই কি ভারি? ঘুষ খাই, আমি ঘুষ খাই, ফকর ঘুষ খাই, ডাক্তার ইংলিশ ঘুষ খায়, ঘুষ খাই না। মা তুমি কিছু বলবা? আমার স্বামী যেটা বলেছে ওটাই করেন। আমি মনে করি খালি মারবের দোষ। খেলবো
খেলা করা খারাপ আচ্ছা ভাই আমি মনে করলাম মনে হয় কালি মরগের দোষ মোর দিয়েছে দেখি তুমি শোনো আমাকে পাশা করাই দেখেছ আমাকে রেফার থাকতে হবে তবে খেলার কিছু নিয়ম কানুন খেলা হচ্ছে চোখে চোখে খেলবে হৃদয়ে হৃদয়ে খেলবে তোমরা যে এরম এরম করছো ওই করে আমি পাবে চাচ্ছি না আপনি তো বলেছেন চোখে চোখে খেলতে ওভাবে নয় খেলা করবে কিন্তু রাইট আউটে হাত দিতে পারবে না বাবা চোখে চোখে খেলা বাদ দিলাম রাইট আউটে হাত দেওয়া যাবে সরি বাবা আমি কি তোর ক্লাস ফেল আমার গায়ে হাতে কথা বলতে রাইট আউটে হাত দেওয়া যাবে না রাইট আউটের মানে কি জানেন এই বগলে তলি ভকাম করে হাত ঢুকা দিতে পারবে না এত নিয়ম খেলা নিয়ম আরে বাবা রে কি রে আমি থাকি এখন না থাকি বাবা আমার ভুল হয়েছে বাবা ভুল হয়নি ভুল হবে কেন ফাউল হয়েছে বাবা আরেকটা কথা বলুন শালা পিলান্ডি দে খেলা করবা বাবা কিন্তু ফেস টু ফেস করা যাবে কেমন তার মানে জানেন না আবার ওই করছে রে ফেস টু ফেস মানে কি জানো ফেস টু ফেস মানে জড়া ধরতে পারবা কিন্তু গায়ে হাত দিবে না সুমু খাইতে পারবে না বাবা আমি একটা কথা বলো মুরব্বী মানুষ বলাটা কেমন হয় আমার বললে আমি সুমু খাবো তার আবার কি তোর বাতে তুই সুমু খা সমস্যা নাই আমি যখন খেলা দেখি চলে যাব তুই সুমু খাবি তুই আইলি যাবি তোর বাপ সুমু খাবে ভাই সুমু খাবে আমার সামনে খাইতে পারবি আরে সবাই যেমন আমি যাচ্ছি কিন্তু আমি চলে গেলে তবে আরেকটা হলো আরেকটা শেষ নিয়ম না মানে রিল্যাক্স মাই ডিয়ার ফ্রেন্ড লেডিস এন্ড জেন্টলম্যান বাবা আপনি কথা বলছেন যারা আমাকে আপনি ওনাকে বলে দেন এনিথিং রং না করে ঠিক আছে মা লেডিস এন্ড জেন্টলম্যান অ্যাটেনশন প্লিজ লুক অ্যাট মি বাবা আর কি কথা বললে মাফ করবেন আপনি যখন ছিলেন না আমার সামনের দিকের হালটার কথা বলছি না আমার পিছনের দিকের হালটা দেখুন মা তোমরা পেছনে হাল হয় তোমাদের সামনে হাল আরেকটা লাস্ট নিয়ম তোমরা দুইটা খেলা করবা 10 ফিট দূরে কেমন 10 ফিট দূরে থাকবা আচ্ছা মা 10 এ তুমি কোন দিকে দিবা বলো তো বাবা আছে কোনটা আপনার আছে বাবা আগে আমার সামনে শেষ করে আসুন লেডিস ফার্স্ট আমি চাই শাপলা না ভাই না সবাই তো ওয়াহি বলে আমিও তো বলবো না শাপলা নিলে কিন্তু মা এখন এনসিপি হতে হবে বাপ তোমারে যমুনা সেতু খালি টানা পাড়ায় সাপ বাবা আমার টানা পড়া সার হোক আর যাই হোক আমি পরিবার বাড়াবো যমুনা সেতুতে বেড়াচ্ছি আচ্ছা লেডিস এন্ড জেন্টলম্যান অ্যাটেনশন প্লিজ রেডি মাই ডিয়ার ফ্রেন্ড বাবা একটা কথা আছে আমার আমি কষ্ট করে নিতে পারবো আচ্ছা Oh my God! A lady's half. এই বাসনের আমরা খেলা দেখব আমরা নাম দিয়ে শুরু করব নামের নাম দিয়ে তোমরা খেলা শুরু করবে। ভাই মোবাইলে তো বাদ ঢুকে দেবো সামনে। এই দাদা ভাই।
এই ভিডিও আইছি ফরিদপুরবাসী আমার কি হয়েছে জানো আমার জীবনটা কি ফেলো শাশু কি খুশি আসিস শাশু কি খুশি দে ভালো খেলা করছো তোমার একটা পুরস্কার আছে আচ্ছা আমার পুরস্কার আছে আমার হেভি পুরস্কার লাল কার্ড এই বিলান্ডি হবে বিলান্ডি এবার যদি তুমি ফাউল করো ফাউল বাবা আমি বলছি একেবারে গটো দিয়ে বাজ বাগা আমি রই আমি খবর দিচ্ছি তাকে একবার লাস্ট চান্স ফার্স্ট লাস্ট চান্স তোকে দিলাম ওরে আমরা দুইজন খেলবো বলো পাশারে বহুত বড় বড় রাষ্ট্রে খেলা করেছি তো বহুত বড় বড় রাষ্ট্রে খেলা করেছি আমগুলা বলেন এই যেমন সুইসি আরব সমুদ্রে যাই সুইসি আরবে হয়েছে আচ্ছা আচ্ছা এই বালবেড়ি এই পাইলট লিসে বালি আসিছি শোন এই পাইলট শিশি যাই যদি লুচ্চামু করি তোকে পাইলট দিয়ে দিবে বাবা আরেকটা রাস্তা আছে দাঁড়া কাপড় তোলা কাপড় পোড়া শুনেন ভাই আমি জিতে গেছি বাবা আর তুমি জিতেছো তোমাকে খুব সুন্দর একটা পুরস্কার দিব হ্যাঁ বাবা বাবা আমি বলছি এই পাশে খেলা চলে আপনার কাছে দয়া করে অনেক বাবা আমি জিতে গিয়েছি তো আমি জিতে গিয়েছি আমি জিতে গিয়েছি বাবা তুই জিতেছে তোর বাপ জিতেছে ভাই আসবে রাই দিবে আমার দিকে রাই তুমি চাইলে লাভ কর খাও বাবা আচ্ছা আচ্ছা তবে কে চিন্তাচার কে হেরেছে আগে আমি জিতে গিয়েছি তুমি হাত তোলো এই লাল দাঁড়ান কথা হচ্ছে দাঁড়ান সারানিশি পাশা খেলা করেছি সারানিশি পাশা খেলা করেছি তাই বলছি আপনি এমন একটা রায় দিবেন আমি আমার জিততে চাই না আমি সব সময় ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করেছি আমার স্বামী যেন আমার কাজ জিতে গিয়ে বড় মুখ করে দাঁড়িয়ে থাকে আমি তার কাছে হেরে গিয়ে তার কাছে মাথা আমার স্বামী আমি তোমার কথায় আইন চলি না আমার আইন আমি চলি জানো বাবা তুই না হাত তুলো এই লক্ষিন্দর হাত তুলো এই সারানিশি পাশা খেলা করে তুমি 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 তিনবার জিতে গেছো বাপ লক্ষিন্দর তিনবার হেরে গেছো এই বাচ্চা একটি মেয়ের কাছে একটি পুরুষ মানুষ হেরে গেছে এতে বড় লজ্জার কথা আর হয় না আমার স্বামী হেরে গেছে আমি হেরে গেছি এই পৃথিবীর বুকে সব হাসি কিন্তু ভালো না সব হাসি কিন্তু ভালো না কি বলছো বাবা
ও তোর সুখের পালা শুনছিল সুখের পালা বালবি সাগর জলে আজ সুখের পালা শেষ হবে না চলে আসবে আমি সারা বিশ্বে পাশা খেলা করার পর